তারুণ্যের রক্তস্নাত জুলাই। আওয়ামী লীগের ১৬ বছরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এ আন্দোলন শুরু হলেও মুক্তিকামী মানুষ একে সামগ্রিক রূপ দিয়েছিল নিজেদের প্রয়োজনেই। জুলাইয়ের বর্ষপূর্তিতে গণমানুষের পর্যবেক্ষণ তারা যতটা চেয়েছিলেন ততটা হয়নি। বিশ্লেষকরা বলছেন, গণমানুষের রক্তের দামে রচিত জুলাই ব্যর্থ হলে আবারও স্বৈরাচার নেমে আসতে পারে এ ভূখণ্ডে। শেখ হাসিনা পালিয়ে যাবার খবরে জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তবে অধীর অপেক্ষায় এ মুহূর্তে পৌঁছার অভিযাত্রা সহজ ছিল না। কত আতঙ্কের নির্ঘুম রাত শেষে আসে ৫ আগস্ট। ৩৬ জুলাই খ্যাত এ দিনটি আশি আশি করছিল জুলাইয়ের শুরু থেকেই। মূলত জুলাই অভ্যুত্থান বিপুল আকাঙ্ক্ষার জন্ম দিয়েছে জনতার মনে। তারা এখন এদেশের আমূল পরিবর্তন চান। তারা আশা করেছিলেন রক্তের দামে কেনা স্বৈরাচার পতনের এই অভূতপূর্ব ঘটনা সেবা, রাজনীতি কিংবা সরকার মানুষের অধিকারের পক্ষে বিরাট একটা পরিবর্তন আনবে। দেশের জনগণ বলেন, চলমান সরকার এটাকে নতুন বাংলাদেশ বলছে, কিন্তু খুব বেশি প্রাপ্তি নেই। শুরুতে যেটা ভাবা হয়েছিল অনেক পরিবর্তন আসবে, আন্দোলন শেষ হওয়ার পর আস্তে আস্তে তো দেখা যাচ্ছে যে বিভিন্ন দলের মধ্যে মতবিভেদ চলছে। জুলাই গণ অভ্যুত্থানের নায়ক নাহিদ ইসলাম বলেন, বাস্তবতা ভিন্ন। একটি গণ অভ্যুত্থানের পর ১৫-১৬ বছরের সব ময়লা পরিষ্কার করার দায়িত্ব একটা সরকারের ১ বছরের মধ্যে। তারপরও তার রাজনৈতিক সমর্থন সেই অর্থে দলের সমর্থন নেই, সাধারণ মানুষের সমর্থনে আছে। সরকারের বাস্তবায়নের জায়গা থেকে অনেক জায়গায় অপ্রাপ্তি রয়েছে। রাজনীতি বিশ্লেষক দিলারা চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, জুলাই অভ্যুত্থানের দায় মুক্তি ও চেতনা সংবিধানের সংস্থাপন না করতে পারলে ব্যর্থ হবে গণমানুষের ত্যাগ।